আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ ওয়াহিদ কামাল, সহকারী শিক্ষক শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের মাঝে নবম ও দশম শ্রেণীর গণিত নিয়ে আসছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন অধ্যায়ের সাথে এই দ্বাদশ অধ্যায়ের দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণের 12.1, 12.2, 12.3 এই তিনটে অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা 12.4 করে এই অধ্যায়টা শেষ করব। তাহলে আমরা শুরুতে দেখি 10 নম্বর অঙ্কটা। তোমরা দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো তোমরা। 10 নম্বর প্রশ্ন আছে, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5। আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই ধরে নিই যে মনে করি ভগ্নাংশটি x/y। তাহলে প্রথম শর্ত মতে তোমরা একটু দেখো, প্রশ্নটা একটু দেখো। কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে, তাহলে আমরা লবের সঙ্গে 1 যোগ করলাম, হরের সঙ্গে 1 যোগ করলাম। যোগ করলে এই যে ভগ্নাংশ হলো, এই ভগ্নাংশটি 4/5 সমান। এখন আমরা কোনাকুনি গুণ করি, আর গুণ করি। তাহলে 5x + 5 = 4x + 4। 5x প্লাস আমরা 4yটাকে বাম পাশে নিয়ে আসি, 4 - 5, that means 5x - 4y = -1। 1 নং সমীকরণ। আবার একটু খেয়াল করো যে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে, তাহলে ভগ্নাংশটি x/y, লবের সাথে 1 যোগ, হরের সাথে 1 যোগ করলে এই যে ভগ্নাংশটা তৈরি হয়েছে, এই ভগ্নাংশটি 4/5 সমান। এখন আমরা কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করে 5x - 4y = -1 একটা সমীকরণ গঠন করলাম, সমীকরণ নাম্বার 1। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলতেছি, অর্থাৎ দ্বিতীয় শর্ত মতে যে ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটির সাথে 5 যোগ করলে, লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে, তাহলে লবের থেকে 5 বিয়োগ, হরের থেকে 5 বিয়োগ করলে এই যে ভগ্নাংশটা গঠিত হয়েছে, এই ভগ্নাংশটির মান 1/2 এর সমান। তাহলে আমরা এই কোনাকুনি গুণ করি, = 10 বা y = 2x - 10 + 5, অর্থাৎ y = 2x - 5। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিলাম। আবার একটু খেয়াল করো, দ্বিতীয় শর্ত বলছে যে ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে, ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1/2 এর সমান হয়। এবার কোনাকুনি গুণ করে ক্যালকুলেশন করে আমরা y এর মান বের করলাম, y = 2x - 5। এখন আমরা এখানে y এর যে মানটা পেয়েছি 2x - 5, আমরা এই মানটা 1 নং সমীকরণে বসায় দেব। বসায় দিয়ে ক্যালকুলেশন করে আমরা একটা মান বের করব। তাহলে y এর মান 1 নং সমীকরণে
বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি আছে? 5x মাইনাস 4y, তাহলে 4 ইন্টু ওয়াইয়ের মান 2x মাইনাস 5 ইকুয়াল -1। 5x মাইনাস 8x মাইনাস 20 ইকুয়াল টু -1। তাহলে এখানে থাকতেছে -3x ইকুয়াল টু -1 -20। এটাকে আমরা ক্যালকুলেশন করলে x এর মান পাবো 7। তোমরা এটা করবে। x এর মান আমরা 7 পেলাম। এখন x এর মানটা আমরা 1 নং 2 নং যে কোনো জায়গায় বসালে আমরা y এর মান পাবো। তাহলে x এর মান 2 নংয়ে বসিয়ে, x এর মান 2 নংয়ে বসিয়ে, 2 নংটা কি আছে? y ইকুয়াল টু 2 ইন্টু 7 মাইনাস 5, 7 দুগুণে 14 মাইনাস 5 ইকুয়াল টু 9। অতএব নির্ণেয় ভগ্নাংশটি 7/9। দেখো, প্রথম শর্তটা ছিল যে ভগ্নাংশের প্রত্যেকটির সাথে, কোনো ভগ্নাংশের প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটির মান 4/5 হয়। এটাকে ক্যালকুলেশন করে আমরা একটা সমীকরণ গঠন করেছি। দ্বিতীয় শর্তে ছিল ভগ্নাংশটির প্রত্যেক লবহরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে তার মান 1/2 এর সমান হয়। এখান থেকে আমরা ওয়াইয়ের মান বের করেছি। সেই ওয়াইয়ের মানটা নিয়ে 1 নং সমীকরণে বসাই, ক্যালকুলেশন করে আমরা x এর মান পেয়েছি। x এর এই মানটা আমরা 2 নং সমীকরণে বসাই দিয়ে ওয়াইয়ের মান পেয়েছি 9। অর্থাৎ নিম্ন ভগ্নাংশটি 7/9। এই নিয়মে তোমরা পরেরটা 11 নম্বরটা পারবে। এরপরে তোমরা 13 নম্বর প্রশ্নটা দেখো। 13 নম্বর, নাম্বার 13। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4। সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার ও মূল সংখ্যার যোগফল 110 সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট বললে আমাদের একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক ধরে নিতে হবে। তাহলে আমরা মনে করি একক স্থানীয় অঙ্কটি x এবং দশক স্থানীয় অঙ্কটি y। একটু খেয়াল করো, আমরা একক স্থানীয় অঙ্ক x ধরলাম এবং দশক স্থানীয় অঙ্কটা y ধরলাম। অতএব সংখ্যাটি যখন আমরা বের করব তখন দশকে 10 দিয়ে দশকের সংখ্যারে গুণ, তার মানে 10y প্লাস এককের 1 দ্বারা এককের সংখ্যারে গুণ, অর্থাৎ 1x, তার মানে x। আবার একটু খেয়াল করো, সাপোজ আমরা 47 একটা সংখ্যা নিলাম। এখানে একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 4। তাহলে আমরা সংখ্যাটিতে যখন ফিরে যাব তখন এই দশকের 10 দিয়ে এই 4কে গুণ করতে হবে, অর্থাৎ 10 গুণ 4 প্লাস এককের 1 দ্বারা এই 7কে গুণ করতে হবে, অর্থাৎ 1 × 7, 4 10কে 40 যোগ 47 যোগ 7 ইকুয়াল টু 47। ঠিক একইভাবে দেখো, আমরা একক স্থানীয় অঙ্ক ধরে নিচ্ছি x, দশক স্থানীয় অঙ্ক ধরে নিচ্ছি y। তাহলে সংখ্যাটি হবে এই দশকের 10 দ্বারা দশকের সংখ্যারে গুণ, অর্থাৎ 10y প্লাস এককের 1 দ্বারা একক স্থানীয় অঙ্কটারে গুণ, তার মানে 1 গুণ x, দ্যাট মিন্স x। এখন একটু দেখো
অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় অঙ্কদ্বয় স্থান বিনিময় অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি অঙ্কদ্বয় স্থান বিনিময় মানে হচ্ছে এই দশকের অঙ্ক চলে যাবে এককের স্থানে, এককের অঙ্ক চলে আসবে দশকের স্থানে। এখান থেকেও আমরা হিসাব করতে পারি এই ওয়াইটা চলে যাবে এক্সের কাছে, এক্সটা চলে আসবে ওয়াইয়ের কাছে, কিন্তু 10 ঠিক থাকবে, অর্থাৎ 10x প্লাস ওয়াই। আবার একটু খেয়াল করো, এই এককের অঙ্ক চলে গেল দশকের জায়গায়, দশকের অঙ্ক চলে গেল এককের জায়গায়, অর্থাৎ 10x প্লাস ওয়াই। এরপরে শর্তটা একটু খেয়াল করো, সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর, অর্থাৎ প্রথম শর্ত মতে সংখ্যাটির অঙ্কদ্বয়ের অন্তর 4। এখন একক স্থানীয় অঙ্ক যদি বড় হয় আর দশক যদি ছোট হয় তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4, 1 নং সমীকরণ। কিন্তু এখানে আরেকটা কথা থেকেই যাচ্ছে, যদি দশক বড় হয় একক ছোট হয় তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 4, 2 নং সমীকরণ। তোমরা আবার একটু খেয়াল করো, অঙ্কদ্বয়ের অন্তর 4 বলিছে, অঙ্কদ্বয়ের অর্থাৎ একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কের বিয়োগফল 4। সেই ক্ষেত্রে দেখো একক যদি বড় হয় দশক যদি ছোট হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 4। কিন্তু আমরা তো জানি না একক বড় নাকি দশক বড়, তাহলে দশক যদি বড় হয় এবার একক যদি ছোট হয় তাহলে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 4। 2 নম্বর দ্বিতীয় শর্ত বলতেছে, দ্বিতীয় শর্তটা একটু খেয়াল করো, দ্বিতীয় শর্ত মতে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ স্থান বিনিময় করে আমরা পাইছি 10x প্লাস ওয়াই, তার এবং মূল সংখ্যা ছিল এইটা 10y প্লাস এক্স ইকুয়াল টু 110। অর্থাৎ অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার এবং মূল সংখ্যার যোগফল 110। এটা আছে স্থান বিনিময়কৃত সংখ্যা, এটা আছে মূল সংখ্যা, এই দুটো যোগফল 110। তাহলে এখান থেকে আমরা 11x প্লাস 11y ইকুয়াল টু 110 আমরা যদি 11 দ্বারা ভাগ করি তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 10, এটা 3 নং সমীকরণ। এখানে লিখি 11 দ্বারা ভাগ করি। এখন একটু লক্ষ্য করো, আমরা 3টা সমীকরণ পেয়েছি, তাহলে 1 নং সমীকরণের সাথে আমরা 3 নং সমীকরণে ক্যালকুলেশন করে x এর মান y এর মান বের করে আমরা একটা সংখ্যা বের করব। ঠিক একইভাবে 2 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণের ক্যালকুলেশন করে আমরা আরেকটা সংখ্যা বের করব। তাহলে আমরা সরাসরি লিখি যে 1 যোগ 3 ইমপ্লাইজ, তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি এটা সোজাসুজি লিখি x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 প্লাস 10 ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 2x ইকুয়াল টু 14, দ্যাট মিন্স x ইকুয়াল টু 7। এক্সের এই মানটা যদি আমরা 3 নং সমীকরণে বসাই দিই, অর্থাৎ 3 নং ইমপ্লাইজ, তাহলে 7 প্লাস ওয়াই ইকুয়াল টু 10, অতএব ওয়াই ইকুয়াল টু 3। তাহলে ওয়াই সমান 3 পেলাম। এবার সংখ্যাটি আমরা বের করতেছি, অতএব সংখ্যাটি দেখো এখানে আমরা মান বসিয়ে দেব, তাহলে 10 ইন্টু 3 প্লাস 7, 3 10কে 30 আর 7 37। আমরা 1 নং এবং 2 নংকে সলিউশন করে আমরা সংখ্যা পেয়ে গেলাম 37। ঠিক একইভাবে আমরা 2 নং এবং 3 নংকে সলিউশন করে আমরা আরেকটা সংখ্যা পাবো,
2 নং ছিল y মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 প্লাস 10, এক্স আর এক্স কেটে গেল, তাহলে 2y ইকুয়াল টু 14, দ্যাট মিন্স y ইকুয়াল টু 7। ওয়াইয়ের মানটা আমরা 3 নংয়ে বসাই দেব, তাহলে এক্স প্লাস 7 ইকুয়াল টু 10, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 3। অতএব সংখ্যাটি এখানে আমাদের মান বসাতে হবে যে 10 ইন্টু 7 প্লাস 3 ইকুয়াল টু 7 10 কে 70 আর 3 73। তাহলে অ্যান্সার সংখ্যাটি দেখো 37 বা 73। আমি এখানে একটা পদ্ধতি অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে 1 নং সমীকরণের সাথে 3 নং সমীকরণের ক্যালকুলেশন করে x এর মান 7, y এর মান 3 পেয়েছি এবং x এর মান y এর মান এই মূল সংখ্যাটির এখানে বসিয়ে দিয়ে আমরা সংখ্যাটি পেয়েছি 37। একইভাবে আমরা 2 নং এবং 3 নং সমীকরণকে ক্যালকুলেশন করে y এর মান 7, x এর মান 3, দ্যাট মিন্স সংখ্যাটি 10 ইন্টু 7 প্লাস 3 ইকুয়াল টু 73 পেয়েছি। এই নিয়মের আরও অঙ্ক আছে, তোমরা সেগুলো করবে। এরপরে 14 নম্বর অঙ্কটা দেখো তোমরা। 14 নম্বর অঙ্কটা আছে যে মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? মাতার বর্তমান বয়স তার 2 কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে মনে করি 2 কন্যার বর্তমান বয়স ইকুয়াল টু x বছর। অতএব মাতার বর্তমান বয়স ইকুয়াল টু 4x বছর। এখন 5 বছর পর মাতার বয়স হবে কত, আমরা সেটা বের করি। অতএব 5 বছর পর মাতার বয়স হবে, মাতার বর্তমানে যে 4x বছর আছে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারতেছ যে 5 বছর পরে আরও 5 বছর বেড়ে যাবে। একইভাবে 5 বছর পর 2 কন্যার বয়স হবে বর্তমানে x বছর, তাহলে 2 কন্যার, 1 কন্যার 5 বছর বাড়বে আর 1 কন্যার 5 বছর বাড়বে, x প্লাস 10 বছর। এখানে কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাটায় তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা যে 5 বছর পর 2 কন্যার বয়স হবে, 2 কন্যার বয়স বর্তমান বয়স ছিল x বছর, তাহলে 5 বছর পরে 1 কন্যার যদি 5 বাড়ে আর 1 কন্যার 5 বাড়বে, অর্থাৎ 5 প্লাস 5 ইকুয়াল টু x প্লাস 10। এখন মাতার 5 বছর পরে মাতার এই বয়সটা এই 2 কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণের সমান। তাহলে শর্ত কি বলছে, যে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে 5 বছর পর মাতার বয়স 4x প্লাস 5 আর 2 কন্যার বয়স x প্লাস 10 এর দ্বিগুণের সমান। মাতার বয়স এই বয়সের দ্বিগুণ, তাহলে ইকুয়াল করতে গেলে ডান পাশে 2 দ্বারা গুণ করতে হবে।
লক্ষ্য করো, তাহলে 4x প্লাস 5 ইকুয়াল টু 2x প্লাস 20 বা 4x মাইনাস 2x ইকুয়াল টু 20 মাইনাস 5 বা 2x ইকুয়াল টু 15 বা x ইকুয়াল টু 15/2 অতএব x ইকুয়াল টু 7.5। আমাদের অ্যান্সার আসছে মাতার বর্তমান বয়স কত, তাহলে মাতার বর্তমান বয়স 4x বছর, অতএব মাতার বর্তমান বয়স 4 ইন্টু 7 প্লাস 5, 7 ইন্টু 5 7.5, 4 ইন্টু 7.5 তাহলে 30 বছর। অতএব অ্যান্সার, এখানে অ্যান্সার দিয়ে দাও তোমরা। তাহলে এই নিয়মের উদাহরণে অঙ্ক একটু দেখবে, আর বাকি অঙ্কগুলো 12.4-এর বাকি হয়তো অল্প কয়েকটা অঙ্ক আছে, তোমরা একটু দেখে নেবে, এই নিয়মের মধ্যেই পড়বে। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।